পয়সা নিয়ে এই 105 ভাই কেন মারামারি কাটাকাটি করছো? আরে বাবা, ওই সমানভাবে যদি ভাগ করে নাও তাহলে তো মারামারি কাটাকাটি হয় না। দুর্যোধন তো একটু অহংকারী, বলছে এই যে আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? হ্যাঁ, এত রাত্রে আমাকে উপদেশ দিতে এসেছো? এই কে আছিস, একটা মোটা দড়ি নিয়ে আয়। মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বাঁধছে। স্তম্ভ মানে বাড়ি তৈরি করতে যে আমরা পিলার তৈরি করি, ওই পিলারকে বলে স্তম্ভ। সামনে একটা স্তম্ভ ছিল, একটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে বাঁধছে। ভগবান বলছে তুমি যে আমাকে দড়ি দিয়ে বাঁধছো মানে তোমার বাবার ভাগ্য ভালো, আমাকে লোকে ধরতে পারে না, চরণে হাত দিতে পারে না। ভগবান তার নাগাল পাওয়া মুশকিল, কৃপা পাওয়া যায় না, সেখানে তুমি দড়ি দিয়ে বাঁধছো। বলে হ্যাঁ, সারাদিন তোমাকে বেঁধে রাখবো। অহংকারী দুর্যোধন বাঁধার পর যেই না পেছন দিকে তাকিয়েছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে পিছে কৃষ্ণ। ভগবান বলছে দেখেছো, দেখা দিলাম কিন্তু চিনতে পারছে না। দুর্যোধন দেখতে পাচ্ছে বাবা চারিদিকে কৃষ্ণ, কিন্তু চিনতে পারছে না যে কৃষ্ণই ভগবান। ওই জন্য বলছে আমাকে যদি দেখা দিতেও বলো, আমাকে দেখলেও তোমরা চিনতে পারবে না, কারণ চামড়া চোখে তাকে চেনা যায় না। জ্ঞান চক্ষু হৃদয় হওয়া চাই। আচ্ছা, যে যা বলে বলুক, একটু ধৈর্য ধরো না, ধৈর্যের ফল মিষ্টি হয়। কিন্তু রাধারানীর মন মানছে না, বলছে প্রভু আমার কি মনে হয় জানো, ওই দোষটা লোককে দিয়ে লাভ নেই, দোষটা আমার কপালে। কেন? কপালে যদি সুখ না থাকে তো চাইলে পাবো কোথায়? আমি মনে মনে ভেবেছি ওই বিধাতার যদি দেখা পাই কি করব জানো? বিধি রবি ধান হাও অনলভে যা যদি সে পরানো বধূ বধূর দেখা যদি বিধাতা দেখা পায় কি করবো জানো? আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে যদি সে পরানো বধূ বধূর দেখা পায়। আমি জানি সখী, যখন বাড়ি থেকে বেরিয়ে আসি আমি মনে মনে ভাবি আমার যত দুঃখ আছে সব কৃষ্ণকে বলবো, কিন্তু বলতে পারি না। কেন? ওই কৃষ্ণের মুখের দিকে যখনই একবার তাকাই, বাবা একটা কথা বলবো, এই জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয়, তো আপনি যখন তাকে দেখবেন, একবার দেখলেন, দুবার দেখলেন, 10 বার দেখলেন, তারপর আর ভালো লাগবে না। ভালো লাগবে কি? বারবার দেখতে ভালো লাগবে না। যতই সুন্দর হোক তাকে দেখতে বারবার ভালো লাগবে না। কিন্তু কেউ যদি কৃষ্ণের দিকে একবার তাকায়,
একবার যদি কেউ কৃষ্ণকে হৃদয় দিয়ে দেখে না, সে নিজের নামও ভুলে যাবে, সে সংসারও ভুলে যাবে। মন্দিরে গিয়ে একবার যদি প্রভুর দিকে তাকিয়ে দেখেন, তা আপনার আর কিছু মনে থাকবে না। এই যে আপনারা বসে আছেন এত রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে, কার জন্য? আমাদের মতো অধমের জন্য? বলে না, ওই কালোটা দেখার জন্যই তো বসে আছেন, কালোর জন্যই তো এত কিছু, ওই কালোটার জন্যই তো এত আয়োজন, তাই না? তো রাধারানীও বলছে যে যখনই আমি বলবো বলবো মনে করি, যখনই কৃষ্ণের মুখের দিকে একবার তাকিয়ে দিই, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন সখী রে, আমার বধুর বদন পানে চেয়ে সবই ভুলে আমি যাই রে সখী, আমার বধূ বাবা বদল পানে সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। হরি হরি বল। তা আমি মনে মনে ঠিক করেছি, এই বৃন্দাবনে যারা রাধারানীর নিন্দা করে তাদেরকে অভিশাপ দেব। বলে কি অভিশাপ? কি অভিশাপ? বলে কি অভিশাপ দেব জানো? এই বৃন্দাবনে যারা আপনারও দোষ না দেখে পরের দোষে দেয়, তাই আপনার দোষ না দেখে পরের দোষী দেয়, আপনার দোষ না দেখে পরের দোষে দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়। এই রাধারানী অভিশাপ করছে। কি অভিশাপ? ওই কালে সাপে জানো ওই কালে সাপে যেন ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। যারা যারা রাধারানীর নিন্দা করে, কৃষ্ণের নিন্দা করে, তাদের দশা কি হবে গো? যেন কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে, কাল সাপে দংশন করে। রাধা কৃষ্ণ নিন্দা করে, কাল সাপে দংশন করে, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। বাবা তখন ললিতা বিশাখা বলছে, কি রে, এ কিরকম কথা বলছিস তুই? তুই তো প্রেমময়ী রায়ধনিয়া, তোর মুখে ভালো কথা শুনবো আর তুই লোককে অভিশাপ দিচ্ছিস? হ্যাঁ রে। বলছে যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। আচ্ছা মা, কাউকে যদি সাপে কামড়ে দেওয়া হয়, একটা বিষাক্ত সাপ যদি কামড়ে দেয়, কি হবে? সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু রাধারানী বলছে, সখী আমি যে সাপের কথা বলছি তোরা সে সাপের কথা বুঝতে পারলি না। এ জগতের সাপ একবার কামড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, আর আমাকে এমন সাপে কামড়েছে যে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি, তিলে তিলে মৃত্যু হচ্ছে, মানে আমি জ্যান্তে মরা হয়ে আছি। বাবা এরকম আবার সাপ আছে নাকি? একটু একটু করে মরে, এরকম আবার কোন সাপ আছে? আছে আছে, ওই তো হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে, কালভুজঙ্গ দংশন করে। এখনো আমার শান্তি হয়নি, আরো অভিশাপ দেব। বলে, এখনো বাকি আছে? বলে হ্যাঁ। আর কি অভিশাপ দেব জানিস? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমারও মধুরে দেখে যারা ভাবে পর,
অভিশাপ দিলাম, কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুরে যাই ঘর। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। যেন ঘরে আগুন লেগে যায়। আর সকালেও নয়, কখন? যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। উলুধ্বনি নিদাই গৌর। দিন দুপুরে আগুন লাগে। সখী সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নাই সন্ধ্যায় নাই দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। আচ্ছা, লোকের ঘরে আগুন লাগলে তোর তাতে কি লাভ হবে বলতো? সখীরা বলছে, রাধারানী বলছে, ও ললিতা, আমি যেটা বললাম তোরা বুঝতে পারলি না। কি বলছে? যারা রাধা কৃষ্ণকে ভালোবাসে না বৃন্দাবনে, তাদের জন্য দিন দুপুরে ঘরে আগুন লাগে। কোন ঘর? এই ঘর নয়, এই ইট পাথর বালি সিমেন্ট ঘর নয়। এ ঘরে যদি একবার আগুন লাগে আবার তৈরি হবে। এ ঘরে যদি একবার ভেঙে যায় আবার তৈরি হবে। হবে না মা? মিস্ত্রিকে টাকা পয়সা দিলে আবার ঘর করে দেবে। কিন্তু একটা ঘর আছে, একবার যদি আগুন লেগে যায় আর নতুন করে তৈরি হয় না। কোন ঘর বাবা? দেহ ঘর। যখন শ্মশানে চিত্তে সাজিয়ে দেবে না, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। ওই সেদিন যেন আগুন লাগে, এই ঘরগুলো নয়, এই ঘরে আগুন লাগতে বলছে। আচ্ছা, তা না হয় মানলাম, তা তুই যে বললি দিন দুপুরে আগুন লাগে, তার মানে কি? এখানেও মানে আছে। কেন? ভগবান কৃষ্ণের যতগুলো লীলা, এক একটা কথা বলে এক, আর ভেতরের মানে থাকে আর একটা। বলছে দিন দুপুরে আগুন লেগে যাক। তা দিন দুপুর মানে আমাদের দিবসে তিনটি কাল, সকাল, দুপুর, সন্ধ্যা। আমাদের মানুষের জীবনেও তিনটি কাল আছে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। তা সকালবেলা মানে হলো শিশুকাল, সন্ধ্যাবেলা মানে হলো বৃদ্ধাকাল, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। দেখেছেন? রাধারানীও তো তাই অবস্থা, অল্প বয়সে কৃষ্ণ বলে জন্ম গেল। ওই জন্য বলছি আমার মতো যেন দশা হয়। তাই যা করবেন সকাল সকাল, কথাতে আছে না, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাবার আসে। আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তরাসে। বৃদ্ধাকালে হরি ভজে জমের তরাসে। যারা অল্প বয়সে ভগবানের নাম শোনে, শুনতে ভালোবাসে, তারা একদিন ঠিক কৃপা পাবে। আর মাগো, যারা গুনতে গুনতে সময় চলে গেল, কেন এখন থেকে হরি বলবো? অনেকে বলে না, যদি বলেন হ্যাঁ গো হরি নাম করো, বলি এখন থেকে, এখন বয়স হয়েছে, এখন থেকে হরি কথা বলবো, বলতেও লজ্জা করে তাদের। যাদের গুনতে গুনতে সময় চলে গেল, বলা হলো না, তাদের বুড়ো বয়সে গিয়ে আর হবে না। কেন? আরে বয়স হয়ে গেলেই তো সাদের দাঁত ভেঙে যাবে, আর দাঁত ভেঙে গেলে হরি বলতে যাবেন, হরি হবেন না। কি হবে গো? হবি বল, হবি বল, হবি বল। হরি বলতে হবে না মা। তা যা করবেন সকাল সকাল মানে এখনই করে নেন, পরে কি হবে জানি না, কাল বাঁচবো নাকি আজ থেকে জানি না। তা সবাই গাইবো, কেমন? সবাই করতালি দিয়ে, রাধে রাধে জপ চলে আহেঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বলো রাধে রাধে জপ চলে আহেঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। আহেঙ্গে বিহারি চলে আহেঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি। আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বলিয়ে রাধা রানী। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে
হচ্ছে, সবাই করতালি দিচ্ছে। সত্যি ভালো লাগলো এখানে এসে, মনে থাকবে আমার। আর একটা কথা, সাউন্ড কিন্তু খুব সুন্দর চালাচ্ছে। দেখে আছেন বসে আছে আমার ছোট্ট ভাই, কিন্তু এত সুন্দরভাবে অপারেটর করছে, খুব ভালো চালাচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন ওর জন্য আরও বড় হয়, আরো সুন্দরভাবে যেন বড় হতে পারে, আরো ভাবে চালাতে পারে। সবাই গাইবো রাধে রাধে ও রাধা রানী চন্দন সুগন্ধ है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধ হে বিহারি। রাধে রাধে চন্দন সুগন্ধে বিহারি। রাধা রানী চন্দন সুগন্ধ হে বিহারি। राधा रानी चंदन सुगंध है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধ হে বিহারি। রাধা রানী চন্দন সুগন্ধে বিহারি। राधा रानी ओ राधा रानी प्रेम की तरंग है बिहारी। রাধা রানী প্রেম কি তরঙ্গ হে বিহারি। राधा रानी प्रेम तो तरंग है बिहारी। রাধা রানী প্রেম তো তরঙ্গ বিহারি। রাধা রানী প্রেম কি তরঙ্গ হে বিহারি। রাধা রানী প্রেম কি তরঙ্গ বিহারি। রাধা রানী প্রেম কি তরঙ্গ হে বিহারি। রাধা রানী প্রেম কি তরঙ্গ বিহারি। राधा रानी ओ राधा रानी मिश्री तो घोल है बिहारी। রাধা রানী মিশ্রি তো ঘোল হে বিহারি। ओ राधा रानी मिश्री तो घोल है बिहारी। রাধা রানী মিছরি তো গোল হে বিহারি। राधा रानी चंदा चकोर है बिहारी। রাধা রানী চন্দা চকর হে বিহারি। রাধা রানী চন্দা চকর হে বিহারি। রাধা রানী চন্দা চকর হে বিহারি। আচ্ছা, আপনারা রাধারানীকে পেতে চান না কৃষ্ণকে পেতে চান? যে রাধারানীকে পেতে চায় সে হাত তুলুন দেখি, কে রাধারানীর পক্ষে আছে দেখি। আর আপনারা কাকে পেতে চান, রাধাকে না কৃষ্ণকে? হ্যাঁ, ওরা রাধারানী হবে না জীবনও, সে তো জানাই আছে, ওরা কৃষ্ণের পক্ষই নেবে। আচ্ছা মায়েরা, আপনারা কাকে চান গো, রাধাকে না কৃষ্ণকে? রাধাকে। হ্যাঁ, ভগবান কৃষ্ণকে পেতে গেলে আগে রাধারানীর চরণ ধরতে হবে। দোকানে কোলগেট কিনতে যাবেন, দেখবেন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি। ও রাধারানীর নাম করলো কৃষ্ণ ফ্রি, আলাদা করে কিনতে হবে না। ওই জন্য বললাম রাধে রাধে জপ চলে আহে গে বিহারি। রাধা রানী জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আহে গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। ওই জন্য বলছি যা করবেন সকাল সকাল, শিশুকাল থেকেই ভগবানের নাম করতে হবে। রাধারানী বলছে আমার কথা কবে যে আমার মতোই হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। পাশ থেকে মহাজন বললেন বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে। চণ্ডীদাস ভনে ও রাধে তোমার বধূ তোমার রবে গালি পারো কেন? গো তোমার বধূ তোমার হবে গালি পারো কেনে? কিন্তু রাধারানী তাকেই সবাই কলঙ্কিনী বলে। কেন বলে? ললিতাকে বলছে দেখ তোরাও তো যমুনাতে জল আনতে যাস, তোদেরকে তো কেউ বলে না, তাহলে আমাকে বলে কেন? বলছে দেখ সখী, কেন বলে জানিস? আমরা যমুনাতে জল আনতে যাই, জল নিয়ে বাড়ি ফিরে আসি, আর তুই জল নিয়ে জল ফেলে জল আনতে যাস। রাধারানী জল ফেলে জল আনতে যায়, তা তোকে কলঙ্কিনী বলবে না তো কি আমাদেরকে বলবে নাকি? ওই জন্য তোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল। তো রাধারানী বলছে সখী, সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, ভগবানকে ভালোবাসা অপরাধ, ভগবানকে ভালোবাসা কি পাপ, আমার বিচারটা কোন দিন হবে? এই রাধারানীর দুঃখ। এই যে আমরা এই যে বৈশাখ মাস সামনে যে বলছি 13ই বৈশাখ, তো 13ই বৈশাখ একটা নিয়ম আছে, 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়, এটা সবাই জানি তাই না? কেন দিতে হয় গো? 13ই বৈশাখ বাড়ির চালে শেওড়ার ডাল দেয়, তার একটা কারণ আছে, ঐতিহাসিক কারণ। পুরাণ মতে প্রমাণ দিয়েছে শাস্ত্রে। সত্যযুগে এক মুনি ছিলেন যার নাম গৌতম মুনি, আর তার সহধর্মীর নাম হলো অহল্যা। এই গৌতম মুনি আর অহল্যা, ঘটনাটা বলি, তারা প্রত্যেক দিন একটা আশ্রমে নারায়ণের সেবা পূজা দিত। লক্ষ্য করবেন মা। তো গৌতম মুনি অহল্যা প্রতিদিন ভগবানের নাম করতো, অবিরত নাম করে যায়।
তো গৌতম মুনির এত এত শিষ্য ছিল বাবা, তার মধ্যে সবার প্রিয়, সব থেকে প্রিয়, সব থেকে বেশি ভালোবাসে যাকে, সে হলো স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্রর একটা কুকীর্তি ছিল কি জানেন? ইন্দ্রের জীবনে পাপ কি, জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, ওই অহল্যার প্রতি কুদৃষ্টি। অহল্যা সম্পর্কে কে হয় গো? গৌতম মুনি গুরুদেব, গুরুদেবের স্ত্রী, মানে গুরুকে তো আমরা গুরু বাবা বলি, গুরু বাবা যদি হয় তাহলে গুরু বাবার স্ত্রী কে হবে? গুরু মা। তো ওই স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র গুরু মাকে পাওয়ার লোভ জেগেছিল। মনে মনে ভাবছি, গুরুদেব যতক্ষণ বাড়িতে থাকবে গুরুমাকে তো পাওয়া হবে না, আমাকে দেখতে হবে গুরুদেব কখন বাড়িতে থাকে না, তখনই যাব। এবার যেমন যারা পাপ করে তাদের কিন্তু অনেক কুবুদ্ধিও থাকে, কি থাকে না, অনেক কুবুদ্ধি। গুরুদেব বাড়িতে থাকে না কখন? প্রত্যেক দিন ভোরবেলা। আপনারা বলবেন মা তখনকার সময় তো ঘড়ি ছিল না, তাহলে ভোর হলো জানতো কি করে? ঘড়ি ছিল না তো কি হয়েছে, রাম পাখি তো ছিল। রাম পাখি জানেন তো, আসতে রাম পাখি ডাকতো, আর রাম পাখির ডাক শুনে সবাই বুঝতে পারতো ভোর হয়ে গেছে। ইন্দ্র কি করেছে বাবা, ওই রাম পাখির দলকে এসে বলছে, রাম পাখি তোরা যদি প্রাণে বাঁচতে চাস প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, আর রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মারব। রাম পাখিরা ভয়ে কাঁপছে, ভাবছে বাবা আগে নিজের জীবন বাঁচায় তারপর অন্য কিছু। ও মা, আজকে যখন রাত 12টার সময় রাম পাখি ডেকেছে, ওটা তো সময় নয়, প্রতিদিন ডাকে কখন? ভোর 4টের সময়, ভোরবেলা। রাত 12টার সময় রাম পাখি ডেকে দিয়েছে, সঙ্গে সঙ্গে গৌতম মুনির ঘুম ভেঙে গেছে। এ কি, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে স্নান করতে গেছে, আর সেই সুযোগে তার শিষ্য দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির রূপ নিয়ে, মানে গুরুদেবের রূপ নিয়ে এসে বলছে, ও অহল্যা, অহল্যা বলি দরজাটা খোলো। যেই না দরজা খুলে দেখছে কে দাঁড়িয়ে আছে গো? তার স্বামী। কিন্তু সে তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা আসামি। স্বামী মনে করে ঘরে ডেকেছে, স্বামী এত তাড়াতাড়ি চলে এলে, তুমি স্নান করতে গিয়েছিলে না? অহল্যা, আমি স্নান করতে গিয়েছিলাম, আমার মনে খুব ইচ্ছা হয়েছে যে স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই, মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে তুমি আমাকে সেবা দেবে। তো সে নিজের স্বামী মনে করে যখন তার চরণ সেবা করছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে ব্যাপারটা কি, প্রতিদিন আমি স্নান করতে আসি, কিন্তু ভোরবেলা যদি হবে এত অন্ধকার কেন? অন্ধকার হবে না বাবা, রাত 12টা বাজছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছে না। আমি ভুল করে এলাম না তো, নালে ঘুমের ঘরে এসেছি, আমি একবার যাই তো। আর যেই না আসল গৌতম মুনি এসেছে, দেখছে কি তারই মতো দেখতে আরেকজন নকল গৌতম মুনি, তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, লজ্জা করে না আমার সহধর্মিনী হয়ে তুমি পরপুরুষের সঙ্গ করো? ও এবার বুঝেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি পরপুরুষের সঙ্গ করো। অহল্যা তো অবাক হয়ে যাচ্ছে, কেন একই রকম দেখতে দুটো পুরুষ, কে আমার আসল স্বামী সে তো বুঝতে পারছে না, একই রকম দেখতে। বলছে, অহল্যা তুমি তোমার স্বামীকে চিনতে পারলে না? তোমার স্বামী আমি। ওদিকে ইন্দ্র বলছে, না না তোমার স্বামী আমি, একই রকম দেখতে তো, বেশ কে আসল কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে ছিটিয়ে দিয়েছে। গঙ্গা জলের যা পাওয়ার আছে না মা, অশুভ শক্তি নাশ করে দেয়, শুভ শক্তি আনে। গঙ্গা জলটা ছিটিয়ে দেওয়া মাত্র দেবরাজ ইন্দ্রের আসল মূর্তি ধরা পড়ে গেল। ও আমারই রূপ নিয়ে তুমি আমার স্ত্রীকে হরণ করতে এসেছো? ইন্দ্র তুমি একবারও ভাবলে না এ জগতে তো আরো অনেক নারী ছিল, আর কাউকে পেলে না, নিজের গুরুমাকে হরণ করতে এসেছিলে। অভিশাপ করলাম তোমার সর্ব অঙ্গে যেন ভগ চিহ্ন হয়ে যায়, যোনি ছিন্ন হয়ে যায়। ইন্দ্রের সর্ব অঙ্গে যোনি চিহ্ন হয়ে গেল, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে অহল্যাকে বলছে, অহল্যা শুধু ইন্দ্র পাপ করেনি, পাপ তুমিও করেছো। তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা দেখতে দেখতে পাথর হয়ে গেল, স্বামীর অভিশাপ। কিন্তু পাথর যখন হলো না মা, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম শেওড়া গাছ, শেওড়ার ডাল। ওই শেওড়ার ডাল বাড়ির চালে, বাড়ির ছাদে দিই কেন? শেওড়ার ডাল ইন্দ্রের সন্তান, তার ঔরসে জন্ম। যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয় সে বাড়িতে বাজ পড়বে না, জীবনও বজ্রপাত হয় না। ওই জন্য এটা আমাদের দিতে হয় 13ই বৈশাখ, নতুন মেঘের দিনে। তো এখন রাধারানী বলছে, সখী আমি যদি ওই গৌতম মুনির সন্ধান পেতাম তাহলে বলতাম যে আমাকে এমন একটা অভিশাপ দিয়ে দেন, আমার দুটো চোখে কৃষ্ণ নাম করে কৃষ্ণকে দেখে শান্তি হয় না, আমার যদি আরও 1000টা চোখ হয়ে যেত তাহলে আমি কৃষ্ণকে দেখতে পেতাম। গোবিন্দ বলছে, রাধে তুমি চিন্তা করো না, তোমার দুঃখটা আমি দূর করে দেব, তুমি বাড়ি চলে যাও। রাধারানী বাড়ি চলে গেল। আর কৃষ্ণ এবার যাচ্ছে কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? মা যশোদা বলছে, ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস, একবার নাচ করে দেখাবি? দেখ বাবা, যদি একটু নাচ করতে পারিস তোকে পেট ভরে খাওয়াবো। মায়েরা দেখবেন ছেলেরা যখন, ছোট ছেলেরা যখন নৃত্য করে দেখতে ভালো লাগে না? ভালো লাগে তো। কৃষ্ণ বড় হয়ে গেছে, মায়ের কাছে তো ছোট, মায়ের কাছে ছেলে ছোটই থাকে। একটু নাচ না বাবা, তোকে পেট ভরে খাওয়াবো। তো মা নাচতে বলছে, কেমন করে? সবাই গাইবো একবারে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপে ধনী বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি। আপনারা যখন আপনাদের সন্তানকে আদর করেন, ছোট ছেলে মেয়েকে যখন আদর করা হয়, তো কি করে আদর করে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি বলে তো আরো কত কি, অত শত আমার জানা নেই, হরি বল, এরকম করে আদর করে তো। কিন্তু মা যশোদা চাঁদও বলেনি, মানিকও বলেনি, কি বলে আদর করছে? ওরে আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপে ধনী বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব। মত মত হাতি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে যশোদা রোহিণী দোহে দেই বড় তালি রে, যশোদা রোহিণী দহি দেই করো তালি রে, বলি তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নামা, নাচে শ্যাম বনমালী রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে। ভগবান মনে মনে ভাবছি, বা মা তো আমাকে বেশ নাচাচ্ছে, না না নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল কি? একটু আগে আমি একজনকে কথা দিয়ে এলাম যে তোমার দুঃখটা দূর করে দেব, সে কে? রাধারানী। তো ওটা তো এখন আসল কাজ। তো ভগবান কি করছে? ছলনাময় কৃষ্ণ, তো তার ছলনা না করলে লীলা হয় না। যেই না শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, চিরভাবে বধুর মনেতে পড়িল গো,
কৃষ্ণ ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা মাগো, সত্যি করে বলুন তো, আপনাদের কি সত্যি সত্যি মনে হয় যে আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়নি গো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। কান খোলা আছে, শুধু চোখ বন্ধ আছে। দেখি এবার কে আমাকে কত ভালোবাসে, এইখানেই দেখব। এটা লীলা করার জন্য মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে রইল। আর যেই না কৃষ্ণ অজ্ঞান হয়ে গেল, অমনি মা যশোদা বারবার ডাকছে, গোপাল রে ওরে গোপাল, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যতবার বলছে গোপাল সারা দে সারা দে, ভগবান তো শুনতে পাচ্ছে, মনে মনে ভাবছে মা তুমি ডাকো, সারা তো আমি দেব না। সারা দেব কখন? যখন আমার লীলাটা সম্পূর্ণ হবে, তার আগে সারা শব্দ পাবে না। মা যশোদা ডেকেই যাচ্ছে। আচ্ছা মা, ভগবানের কটি মা? একটা? ভগবানের মা কটা? দুটো। কে কে? এখানে যশোদা, আর ওদিকে আছে মথুরাতে কে বলুন তো? দেবকী। ভগবানের দুটো মা, একজন জন্ম দিয়েছে আর একজন লালন পালন করে মানুষ করেছে। আচ্ছা, জন্ম দিয়েছে দেবকী আর লালিত পালিত হয়েছে যশোদার ঘরে। কেন? কি কারণে হয়েছে? ভগবানের যে দুটো মা, তাহলে একজন জন্ম দিয়েছে কিন্তু সন্তানের সুখ পেল না। কেন জানেন? এটা ভগবানের দোষ নয়, এটা দেবকীর কুকর্ম। দেবকীর কুকর্ম। একটা কথাই আছে না, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমন করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওরে যেমনই করিবে কর্ম, তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে দেবকী সে পূর্বজন্মে পাপ করেছিল বলে ভুগতে হচ্ছে, ভগবানের দোষ নাই। কি পাপ? দেবকী আগের জন্মে কে ছিল? মাতা কৈকেয়ী। বাহ! যখন ঘোষণা হয়ে গেল আগামীকাল রাম রাজা হবে, ঘোষণা হওয়ার পর মা লক্ষ্য করুন ঘটনাটা, সব থেকে বেশি আনন্দ কার জানেন? কৈকেয়ী। আনন্দে নেচে নেচে বাবা রাজ্যে একেবারে ঘরে ঘরে ঘুরছে। কেন? আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে। আনন্দে যখন কৈকেয়ী ঘুরে বেড়াচ্ছে, তার কানে একজন ভূষ মন্ত্র দিয়েছিল। সে কে? তার দাসী মন্থরা। পরের কথা শুনলে ঘর ভাঙে।
ঠিক তো? মন্থরা বলছে কি রে, বলি রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? বারে, ছেলে রাজা হবে মায়ের আনন্দ হবে না? হ্যাঁ হ্যাঁ জানা আছে, পরের ছেলে পরম আনন্দ, আর যত গোল্লাই যাবে তত আনন্দ। ভুলে যাস না রাম তোর নিজের ছেলে নয়, তোর সৎ ছেলে। দেখ, আমি তোর ভালো চাই। রাম যদি রাজা হয়, তোর রাজমাতা হবে রামের মা কৌশল্যা, আর তুই সারা জীবন তেল দিতে দিতে তো জন্ম যাবে। সারা জীবন দাসী হয়ে থাকবি, ওই চাকরানি হয়ে ঘরে ঘরে ঘুরবি। যদি ভালো চাস, আমার কথা শোন, ভালো যদি থাকতে চাস, নিজের ছেলে ভরতকে রাজা কর, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দে। এতক্ষণ তো ভালোই ছিল, কিন্তু কুসঙ্গ পেয়ে গেল। বলছে কি করে হবে, কি করে আবার হবে? আমার কাছে বুদ্ধি নিয়ে নে। সব ঘরে আলো জ্বলছে, তোর ঘরে আলো নিভিয়ে বসে থাক। করে নারীরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। হরি বল। কুবুদ্ধি দিয়ে দিল। আর কুবুদ্ধি যখন দিয়েছে, বাবা সব ঘরে আলো জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর কই কই তার ঘরে আলো নিবি প্রদীপ নিবি অন্ধকারে বসে আছে। দশরথ বলছে কই কই, বলি সবার ঘরে আলো জ্বলছে, তোমার ঘরে আলো নেই কেন? কই কই তখন বলছে মহারাজ, মনের মধ্যে যদি অন্ধকার থাকে তো বাইরে আলো জ্বালিয়ে লাভ কি হবে? দেখেছেন, এই মানুষটাই একটু আগে ভালো ছিল, ওই মন ধরার জন্য এরকম হয়েছে। বলে কেন, তোমার মনের অন্ধকার কিসের? মহারাজ, আমার দুটো কথা তোমাকে রাখতে হবে। কি কথা? এক হলো আমার ছেলে ভরতকে রাজা করো, আর 2 নাম্বার হচ্ছে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। দশরথ বলছে কই কই, আমার যতগুলো রানী আছে তার মধ্যে তোমাকে আমি বেশি ভালোবাসি, তাই বলে এই নয় তুমি যা বলবে আমি তাই করব। ঘোষণা হয়ে গেছে রাম রাজা হবে, আর ঘোষণা পরিবর্তন করা যাবে না। মহারাজ ভুলে যেও না, আমি তোমার একবার নয় 2-2বার প্রাণে বাঁচিয়েছি, আমার কাছে তুমি ঋণী হয়ে আছো, আর এই ঋণ তোমাকে শোধ করতে হবে। কোন দিন জানেন? স্বামী সেবার দিকে কই কই ছিল 1 নাম্বার, তার মতো স্বামী সেবা করতে কেউ পারে না। কেন? রাজা দশরথের একবার প্রতিবেশী রাজ্যে রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শরীরে ক্ষত বিক্ষত হয়েছিল, বাঁচার কোনো আশা নেই, বিছানায় পড়ে আছে রাজা দশরথ। কবিরাজ তখন বলছে কই কই, মহারাজকে বাঁচানো অসম্ভব। কেন? উপায় আছে। কি উপায় জানো? 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হবে, আর যে লাগাবে তারও খাওয়া ঘুম বাদ চলে যাবে। কি গো মা, একটা রোগীর শরীরে যদি 5 মিনিট অন্তর অন্তর আপনি মলম লাগান, ওষুধ লাগান, তো আপনারও তো খাওয়া ঘুম বাদ চলে যাবে, আপনিও তো রোগী হয়ে যাবেন। তাহলে কে পারবে? কই কই বলছে আমি পারবো। স্বামী আছে বলেই তো গর্বিণী হয়ে ঘুরতে পারছি, তা সে না থাকলে সোহাগিনী হতে পারবো? আমি পারবো। 5 মিনিটে অন্তর অন্তর ওষুধ লাগিয়েছিল, তখন একবার প্রাণ বাঁচিয়েছিল কই কই। 2 নাম্বার কখন? রাজা দশরথের এই আঙুলের ডগায় একবার একটা ফোঁড়া হয়েছিল, 20 ফোঁড়া। এই ফোঁড়া কিন্তু ফাটছে না, আর ফোঁড়া যদি না ফাটে খুব যন্ত্রণা হয়, খুব ব্যথা হয়। আঙুলের ডগাতে ফোঁড়াটা হয়েছে তো, আর এই আঙুলের ডগায় ফোঁড়ার জন্য সর্বঙ্গে জ্বর, থরথর করে কাঁপছে, বিছানায় পড়ে আছে। কবিরাজ বলছে এ তো বাঁচা অসম্ভব। কেন? 20 ফোঁড়া, এ ফোঁড়া যদি না ফাটে তাহলে রাজা দশরথ বাঁচবে না। আচ্ছা কিছু একটা উপায় বলুন। দেখো ওষুধ কাজ হবে না, একটা টোটকা আছে। কি টোটকা? না, রাজা দশরথের আঙুলের ডগায় যে ফোঁড়াটা আছে না, এই ফোঁড়াটা মুখের মধ্যে নিতে হবে। মুখের মধ্যে নিয়ে মুখের ভেতরে যে ভাপ, সেই তাপ যদি দিতে পারো তবে ফোঁড়া ফাটবে। সাবধান, যার মুখে আঙুলটা প্রবেশ করাবে, ফোঁড়াটা ফাটাবে, তার মুখে যদি ফোঁড়া ফেটে যায় তা তারও প্রাণ যেতে পারে। কেন? 20 ফোঁড়া তো, 20 ফোঁড়া এরকমই হয়। তা কই কই বলছে আমি পারবো। এ জঘন্য কাজ কে করবে? সবাই পারবে? মুখের মধ্যে ফোঁড়াটা ফাটাতে হবে, এ তো নোংরা কাজ, কেউ পারবে না। কই কই করেছিল, মুখের মধ্যে ফোঁড়াটা ফেটেছিল তার, ওই জন্য 2বার প্রাণ বাঁচিয়েছে বলে কই কইয়ের কাছে রাজা দশরথ ঋণী হয়ে আছে। ঋণ তোমাকে শোধ করতে হবে।
এক আমার ছেলে ভরতকে রাজা করো, আর 2 নম্বর রামকে পাঠিয়ে দাও বনবাসে। আর তাই হলো, চলে গেল রাম বনবাসে। বনবাস থেকে ফিরে আসার পর কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করলো না, আগে কৈকেয়ীকে প্রণাম করলো। কৈকেয়ী বলছি, ওরে রাম, এ তুই কি করলি? ওরে আমি যে তোর সৎ মা, আমি তোর খারাপ চাওয়ার জন্য, তোর ওপর হিংসা করে নিজের ছেলেকে ভালো করার জন্য, রাজা করার জন্য তোকে বনে পাঠিয়ে দিলাম, আর তুই ঘুরিয়ে আমাকে প্রণাম করছিস? হ্যাঁ গো, শত্রুর কাছে কেউ মাথা নত করে? আর তুই আমাকে প্রণাম করছিস কেন? আমি যে তোর সৎ, আমি যে তোর সৎ মা। রাম বলছে, মা গো, রামের মনে দুঃখ নেই। এ জগতে মানুষ 2 রকমের হয়, একটা অসৎ, একটা সৎ। তুমি হলে সেই সৎ মা, মানে তুমি আমার ভালো মা। দেখেছেন? কেন? তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে জীবনও জানতে পারতাম না। যারা বাইরে থাকে কষ্ট করে, তাদের জীবন কি করে কাটে আমি তো জানতাম না, জানতে পেরেছি, অভিজ্ঞতা হয়েছে। যারা দামি চালের ভাত খায়, তারা জীবনও জানবে না যে ওই 5টা ঘরে ভিক্ষা করে ভিখারির চালের স্বাদ কেমন হয়। বাবা, ভিখারির চাল মানে 5 ঘরের চাল, 5 রকমের হবে, তার স্বাদ আলাদা, আর দামি চালের স্বাদ আলাদা। তাহলে যে সিংহাসনে বসে ভালো ভালো খাবার খায়, সে কি বুঝবে অভাব কাকে বলে? আমি অভাব কাকে বলে বুঝেছি, কষ্ট কাকে বলে দেখেছি। হরি হরি বল। ওই রোদে রোদে গরমে বনে বনে ঘুরেছি, কষ্টটা আমি অনুভব করেছি। তোমার জন্য শিক্ষা পেয়েছি, ওই জন্য তুমিই আমার সৎ মা, তুমিই আমার আসল। এ জগতে শুনেছি মাতা পিতাই আসল গুরু, তুমি তো আসল গুরু, যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে। তোমার হাত ধরে অভিজ্ঞতা যখন হলো, তখন তুমিই আমার আসল গুরু। তখন বাবা কৈকেয়ী বলছি, ওরে রাম, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। রাম বলছে, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভেই জন্ম নেব, এই পরের জন্মে তুমি হবে দেবকী, আর আমি কংসের কারাগারে তোমার 8ম গর্ভজাত সন্তান হব, মানে 8 নম্বর সন্তান কৃষ্ণ। তো বাবা, সেই কৈকেয়ী হয়েছিল দেবকী, কিন্তু জন্ম তো দিল, আদর করতেও পেল না, আর লালন পালন করতে পেল না। কেন? লালন পালন করবে কি করে? ভগবান যে আরেকজনকে কথা দিয়েছে, সে যে ধরার হাতে ধরা পড়েছে। ধরার হাতে ধরা পড়েছে মানে যশোদাকে, যশোদারও আবার কাহিনী আছে, এক একজনই এক একটা করে বৃত্তান্ত থাকে। তো যশোদা আগের জন্মে ছিল ধরা দেবী, যে নারায়ণকে সেবা দেওয়ার জন্য বাড়িতে কিছু ছিল না, মুদিখানার দোকানে নিজের স্তন কেটে বন্ধক রেখে তন্ডুল নিয়ে গিয়ে নারায়ণের সেবা দিয়েছিল। তখন নারায়ণ আশীর্বাদ দিয়েছিল, মা তুমি যে স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে এসে আমার জন্য রান্না করলে, তন্ডুল নিয়ে, চাল ডাল নিয়ে, আমি আশীর্বাদ করলাম, এর পরজন্মে তুমি হবে যশোদা, আর আমি তোমার কাটা স্তন মা পান করিব। কাটা স্তন মা আমি পান করিব, ও গো পরজনমে আমি মা বলিব, কাটা স্তন মা পান করিব। সেই ধরা দেবী হয়েছে মা যশোদা। ওই জন্য ভগবান বলছে, আমি ধরার হাতে ধরা পড়েছি, ধরা দেবীর হাতে ধরা পড়েছে, ওই জন্য তোমার কাছে থাকতে পারবো না। ওই জন্য জন্ম নিয়েছিল, কিন্তু পিতা বসুদেব মাথায় করে নিয়ে চলে গেল বৃন্দাবনে। যশোদার ঘরে লালন পালন হয়েছে, তাই সেই যশোদার মায়াটা বেশি। কেন? জন্ম দেওয়া মায়ের থেকে যে মা কোলে পিঠে করে মানুষ করে, তার মায়া বেশি হয়। ওই জন্য মা যশোদা বারবার ডাকছে যে একবার সাড়া দে, একবার কথা বল। ডাকে নন্দ উপানন্দ
কোথায় রে গোকুলের চন্দ্র কাঁদে নন্দ উমানন্দ, কোথারে গোকুল চন্দ্র। ওরে তুই আমার নয়নের তারা তুই আমার নয়নের তারা। তুই আমার নয়নের তারা। গোপালেরই আমার নয়নের তারা। ও গোপালেরই ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ভগবানের পিতা নন্দ মহারাজ বলছে ওরে কে আছিস? আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওরে তোরা ডাক্তার ডেকে নিয়ে আয়। আমার ছেলেটা কি এইভাবে পড়ে থাকবে? এখন ডাক্তার বলে, আগেকার দিনে ডাক্তার বলতো না, কি বলতো গো? বৈদ্যরাজ, কবিরাজ, তাই না? তা যখন ডাক্তার ডাকতে বলছে, ভগবান তো মিছিমিছি অজ্ঞান হয়েছে, মনে মনে ভাবে যে বাবা যতই ডাক্তার ডাকবে দেখো রোগ ধরতে পারবে না। রোগ হবে তবেই তো রোগ ধরবে। আমার তো কোনো রোগই হয়নি, আমি তো মিছিমিছি নাটক করে পড়ে আছি। এবার ডাক্তার পাঠাচ্ছে, ডাক্তার খুঁজতে পাঠাচ্ছে কাকে? ললিতাকে। এখন ললিতা চারিদিকে দেখছে কোথাও যদি একটা কবিরাজ পাওয়া যায়। আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে মা ও ডাক্তার এলেও আমার লীলা বুঝতে পারবে না, এক কাজ করি, রুগীটাও আমি হয়েছি, ডাক্তারটাও এবার আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না। একটা রূপ নিয়ে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ নিয়ে কবিরাজ সেজেছে, মানে ডাক্তার। কাঁধে ঝোলা রয়েছে, ঝোলার মধ্যে অনেক রকম জড়িবুটি ওষুধ রয়েছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রুগী দেখাবে? আছে নাকি? রুগী আছে? থাকলে বলবেন, ওষুধ এনেছি, ওষুধ দিয়ে যাব। তোমরা কেউ রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসী, কবিরা রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। তোমরা কি রোগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। কবিরা রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ও বই আমি দেশে বিদেশে ঘুরি। আমি দেশে বিদেশে ঘুরি। ওই আমি না লই করি, তোমরা রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসী, কবিরা রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। দেখাবে, ও বৃন্দাবনবাসী। ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে। আর ওদিকে ললিতা, সে যখন হঠাৎ করে নতুন নতুন ডাক্তার দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে কোথাও তো দেখেছি, চেনা চেনা লাগছে। ভগবান ভাবছে এই রে ধরা পড়ে যাব না তো। কি গো, তোমাকে দেখে চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছি। ভগবান বলছে চেনা চেনা লাগবে না, প্রতিদিনই তো দেখতে পাই। কি গো, প্রত্যেক দিনই তো দেখতে পাই, ওই জল আনতে আসে আর কৃষ্ণকে দেখতে পাই। হ্যাঁ, তাও লাগবে বই কি, আমরা ডাক্তার মানুষ, যেখানে রুগী পাই সেখানেই যাই, হয়তো কোথাও দেখেছো, ওই জন্য চেনা চেনা লাগছে। ও আচ্ছা, তাহলে তুমি কি করো? আমি ওষুধ দিব, চিকিৎসা করি। আচ্ছা, সব রোগের ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগই নেই যার ওষুধ আমার কাছে থাকে না। তাহলে তোমার নাম কি? নাম নাম আমার অনেক আছে। কত নেবে তুমি? 108টা নাম। হ্যাঁ গো, ভগবানের 108টা নাম না? ললিতা বলছে 108টা নাম? বাবা, অনেক ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার শুনেছি, তবে 108টা নামওয়ালা ডাক্তার শুনিনি। হ্যাঁ গো, এবার কোথাকার ডাক্তার? কি নাম? নাম অনেক আছে, কত নাম শুনবে? কই কাহে গোবিন্দা, আরে কই গোপালা, কই কে গোবিন্দা, কই গোপালা। কই কাহে গোবিন্দা, কই গোপালা, কহি কহি গোবিন্দ কহি গোপালা। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला।
आंखों में तुम्हें उजाला। हाथ उठा के, हाँ पूरा हाथ उठाइए सभी, पूरा हाथ उठा के बोलेंगे क्या? मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, 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 मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। এই যে তুমি বাঁশুরি বালা হও, যে বালা হবে হও, আমার অত শত দেখে লাভ নেই। আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আমার সঙ্গে চলো দিয়ে চিকিৎসা করে দাও। কৃষ্ণ বলছে যাবো কি করে, আমি কি আর তোমাদের মা যশোদার বাড়ির রাস্তা জানি নাকি? দেখছে আমি যদি আগে যাই তাহলেই তো ধরা পড়ে যাব। নিজের বাড়ির রাস্তা তো সে অবশ্যই চিনে। দেখো আমি তো রাস্তা জানি না, তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাই। ললিতা আগে আগে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে। গিয়ে এবার মায়ের কাছে গিয়ে দেখিয়েছে, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। এবার চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। আহারে 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 চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। কি হয়েছে অমন করে কাঁদছো কেন? বলি কি হলো কি হলো বলে শোধাতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। কি হলো কি হইল বলে শুধাতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা? হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? হইল বলে শুধাতে লাগিল। কি হলো বলে শুধাতে লাগিল। মা যশোদা বলছি বাবা কি হয়েছে সে তো আমি জানি না, ওই জন্য তো কবিরাজকে ডাকা হয়েছে। হরি বল। তা দেখ না আমার গোপালের কি হয়েছে, একটু চিকিৎসা করে দে। এবার ওই চিকিৎসক মানে কবিরাজ কৃষ্ণের হাতে ধরে নাড়ি পরীক্ষা করছে। আমরা ডাক্তারখানায় গেলে ডাক্তার করে না, হাতে হাতে নাড়ি পরীক্ষা দেখে তো। তো এখন ওই কবিরাজ আস্তে 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 নিজের চিকিৎসা নিজেই করছে, হাতে ধরে বলছে মা তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে গো। কেন বাবা কি রোগ হয়েছে? না তোমার গোপালে যে রোগ হয়েছে না, এই রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। বলে অনেক ব্যাধি শুনেছি, তবে এরকম মনোজপা ব্যাধি বলে কোনো ব্যাধি শুনেছি। হ্যাঁ বাবা তাহলে ভালো হবে না? বলে নিশ্চয়ই ভালো হবে। ও মা অত চিন্তা করছো কেন গো? উপায় আছে। কি উপায়? তোমার গোপালে যে রোগ হয়েছে, আস্তে, তোমার গোপালে যে রোগ হয়েছে এ ওষুধে ভালো হবে না, টোটকা চাই। টোটকা চাই? কি টোটকা? কি টোটকা জানো? ও মা ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকূপে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকূপে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকূপে বাড়ি যদি আনে কোনো নারী, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। নিশ্চয় কহিল মাতা সারাইতে পারি। আমি সারাইতে পারিব, আমি সারাইতে পারিব, সারাইতে পারিব। সারাইতে পারিব। ছিদ্র কুম্ভে জলা নিলে সারাইতে পারিব। পারিব। চিত্রকূপে জল আনিলে সারাইতে পারিব। চিত্রকূপে জল আনিতে সারাইতে পারিব। নিশ্চয় রহিব মাতা সারাইতে পারি। কহিব মাতা সারাইতে পারি। ও মা আমি একটা কলসি দেব, মাটির কলসি, কলসিতে ছিদ্র করে দেবো 100টা ছিদ্র। এই ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপালের জ্ঞান ফিরবে। এই হলো পরীক্ষা। ভগবানের বুদ্ধি দেখেছেন, একটা ঢিলে দুটো শিকার হবে, দুটো পাখি। এক যে জল আনবে সে সতী হয়ে যাবে আর জ্ঞানও ফিরে যাবে। হরি বল। তার মতো চালাক এ জগতে নেই। আচ্ছা তাহলে মা তোমাদের বৃন্দাবনে সতী আছে? আছে বাবা আছে, দুটো আছে। কে আছে? এ জটিলা আর এই কুটিলা।
এরা মনে করে আমাদের মতো সতী আর কেউ নাই, তো নিজে ভালো বললে ভালো হয়? সবাই যাকে ভালো বলে সেই ভালো হয়। আচ্ছা তাহলে জটিলা কুটিলাকে নিয়ে আসা হোক। এবার জটিলা বলছে আমি যাব, আর কুটিলা বলছে দেখ মা, তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে থাকবি, আমাকে দে না, আমি যাই। বাবা, কুটিলার যেমন মুখের ডিজাইন সেরকম চলার ডিজাইন। মায়েরা দেখবেন অনেক মেয়ে আছে রাস্তায় যায়, মেয়েদের পায়ে পায়ে দোষ, মেপে মেপে চলতে হয়। এর দু একজন রাস্তায় যায় আবার ডিজাইন করে একেবারে গা দুলিয়ে, কি করে না? এ স্বভাব তো মোটেই ভালো না, মেয়েদের এ স্বভাব ভালো না, একেবারে শান্ত হয়ে হাঁটতে হবে, গা দোলানো স্বভাব ভালো না। এবার কুটিলার অহংকার খুব, গা দুলিয়ে দুলিয়ে রাস্তায় যায়। তে যাচ্ছে কুটিলা কেমন ভাবে, গরবে পড়ে না পা, ওই দেখো ওর ডিজাইন করে দাঁড়িয়ে পড়েছে, ঘন ঘন নারী গরবে না উলুধ্বনি হরে হরে। ঘন ঘন নারে গা গরবে পরে না পা, ঘন ঘন নারী গা। চলে যায় রাধে রাধে। কত গরব করে চলে যায়, চলে যায়। চলে যা। কত গরব করে হেলিয়া দুলিয়া চলে যায়। কিবা গরবে করে পা, ঘন ঘন নাড়ে গা। হেলিয়া দুলিয়া চলে যায়, যায়। হেলিয়া দুলিয়া চলে যায়, যায়। হেলিয়া দুলিয়া চলে যায়, যায়। কুটিলার তো ভক্তি নেই, অহংকার আছে, কত গর্ব করে চলে যায়, কত গরব করে চলে যায়, কত গর্ব করে চলে কত যায়। গর্ব করে চলে যায়। আবার ঘন ঘন নারে গা, গর্ব করে চলে যায়। আবার ঘন ঘন নাড়ে গা, গরব করে চলে যায়। ঘন ঘন নারী গা, গর্ব করে চলে যায়। কুটিলা অহংকার করে যাচ্ছে, আমার মতো বড় সতী আর কেউ নয়, লোককে দেখিয়ে দেব আমি কত বড় সতী। এবারে ছিদ্র কলসি নিয়ে যেই না জল আনতে যাচ্ছে, ওমা হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, উলুধ্বনি রে। জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভকানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভকানি জলে ডুবাইল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। তখন পাশে কয়েকজন দাঁড়িয়ে ছিল বৃন্দাবনে গোপী, তারা বলছে ভালোই সত্যি জানা, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানা। ও বলে বৃন্দাবনের মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি ও জানালি। বলে বৃন্দাবনের মাঝে ভালোই সত্যি জানালি। বড় বড় কথা, হ্যাঁ বড় বড় কথা, আমার মতো সত্যি কেউ নেই। বেশ হয়েছে, কুটিলা পারলো না, এত সহজে হার মানবো না, আমারও নাম কুটিলা। হরি বল, গিয়ে বলবো জল তো এনেছিলাম, ওই হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছে, জল পড়ে গেছে যে কি করবো, কিন্তু জল আনিনি এটা বলতে পারবো না, এটা বলবো না। কুটিলা পারলো না, খালি কলসি। জটিলা বলছে দেখলি মুখ পুরি, জীবনের লোকের ভালো করেছিস, তুই লোকের ভালো করতে পারবি? তুই জীবনেও পারবি না।
কেন? তুই তো সংসার কাকে বলে জানিস না, ছোট থেকে শুধু লোকের ঘর ভেঙে ভেঙে বেড়াস। একটা কথা মনে পড়ে গেল, রাবণের একটা বোন ছিল, কি নাম? শূর্পণখা, তাই না? তো রাবণ খুব ধুমধাম করে একটা বোন বিয়ে দিয়েছে। এবার বান্ধবীরা শিখিয়ে দিচ্ছে, দেখ বান্ধবী বলে কথা, বিয়ের দিন একটু তো ঠাট্টা আর কি রসিকতা করবে, বিয়ে হয়েছে ভালো করে স্বামী সেবা করিস। এবার শূর্পণখা তো রাক্ষসী, স্বামী সেবা কাকে বলে সে তো জানতো না। এবার বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে গেছে, প্রথম দিন স্বামী যখন ঘোমটাটা তুলছে, সে তো জানে না স্বামী সেবা কাকে বলে। সে এখন স্বামীর গলাটা টিপে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। কেন? স্বামী সেবা করতে বলেছিল, সেবা করে। স্বামী সেবা কাকে বলে জানে না। সেরকম তোর দশা, কি বুঝবি সংসার কাকে বলে? তোর দ্বারা হলো না, আমাকে দে, আমি নিয়ে আসি। এবার রাধারানীর শাশুড়ি জটিলা যাচ্ছে, আহার আগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো, কলসি লইয়া রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। যমুনার ধারে ধারে চলিতে লাগিল, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা যমুনার ধারে ধারে চলিতে লাগিলা গো, চলিতে লাগিলা। রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া। গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া যমুনাতে জলে যখন ডুবাইতে যায়, যমুনাতে জলে যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যাই গো, সব পড়ে যায়। রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া। যমুনাতে জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায়। তাহলে জটিলাও পারলো না। এখন এই মা যশোদা বলছে, বাবা তাহলে কেউ তো জল আনতে পারছে না, তাহলে কে আনবে? তাহলে আমি নিয়ে আসবো। কবিরাজ মনে মনে ভাবছে সর্বনাশ, মা চলে গেলে তো লীলাই হবে না। ও মা, কিছু মনে করো না মা, মায়ের আনা জলে কাজ হয় না, তাহলে কি করব? তোমাদের বৃন্দাবনে সতী নাই? বলে না, ওই দুজনই ছিল, আর কোনো সতী নাই। শোনো, চিন্তা করো না, আমি শুধু চিকিৎসা করি না গো, আমি খড়ি পাততে পারি। খড়ি পাতবো, খড়ি পেতে দেখবো, যার নাম উঠবে সেই হবে সতী। খড়ি পাতা বোঝেন তো? কোনো কিছু ঘটনা হলে আমরা যাই না ওঝার বাড়িতে, দেখুন না একটু খড়ি পেতে দেখুন না কি হচ্ছে। তারাই খড়ি পাততে পারে, নাম ওঠে তাদের কাছে। তাহলে আমি আগে খড়ি পাতি, তোমরা কটে প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে। আচ্ছা বেশ, প্রথমেই একটা ফলের নাম বলো দেখি। শ্রীফল। শ্রীফল। বেশ বাবা, ওরা যা বলবে আমি প্রথম অক্ষরটা নেব, তারপর শেষে গণনা হবে। শ্রীফলের শ্রী নিলাম। এবার একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা। বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। এবার সুন্দরী একটা রমণীর নাম করো। দাদা ওটা তুমি বলো, তুমি ভালো বলতে পারো। তুমি বলবে? তুমি বলবে? বলো সুন্দরী রমণীর নাম। হ্যাঁ বলো বলো, সুন্দরী রমণী জানো? বেশ বলো, বসে বলো, দেখতে সুন্দরী। হ্যাঁ বলো বলো, ওখান থেকে বলো, বলো। ঋতুপর্ণা।
বলছি ঋতুপর্ণা, সর্বনাশ। আরে ঋতুপর্ণার কথা বলিনি আমি, যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর আর নাচ করতে পারে খুব ভালো। তার নাম বলো, পারবে? তার নাম হচ্ছে তিলোত্তমা। তিলোত্তমা? হ্যাঁ। তিলোত্তমা। ইন্দ্রের সভায় তিনজন আছে দেখতে সুন্দরী, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা। তিলোত্তমা সেরা সুন্দরী। তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। বেশ, রাবণ রাজা। রাবণ রাজা রা নিয়েছি। এবার যে কোনো একটা গ্রামের নাম বলো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম এটা আছে, এটা পশ্চিম বর্ধমান। ধাত্রীগ্রাম হচ্ছে পূর্ব বর্ধমান। বেশ, ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। খড়ি পেতেছি তো, নাম বসিয়ে দিয়েছে, এবার গণনা হোক। শ্রী মো তি রা ধা। ও মা, খড়ি তো পাতলাম, নামও উঠেছে। বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। ও মা, ভজে সে তো জগৎপতি। বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগৎপতি। বৃন্দাবনে রাধা সতী। ভজে সে তো জগৎপতি। বৃন্দাবনে রাধা সতী। তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে? বাবা, এমন বলছে যেন চিনেও যেন চিনে না। আর অতি পরিচিত মানুষ, তার জন্যই এত ছলনা। হ্যাঁ হ্যাঁ বাবা, আছে আছে। কে আছে গো? ওই তো, ওই জটিলা কুটিলা দেখলে না, ওর ঘরেরই বৌমা। কিছু করার নাই, ছেলেকে ভালো করতে গেলে ওই তার ঘরের বৌমাকেই আনতে হবে। আমার আর কি করার আছে, নাম উঠেছে তো, নিয়ে এসো। রাধারানীকে নিয়ে আসা হলো। এবার রাধারানী জল আনতে যাচ্ছে, মনের মধ্যে ভয়। কেন? পারবো তো? ভয় হবারই কথা। শাশুড়ি পারলো না, ননদি পারলো না, বৌমার পরীক্ষা। কলসিটা তো একই, ছিদ্র কলসি। এ জগতে যদি আপনি হয়তো জল আনতে যাচ্ছেন, টিউবওয়েলে জল আনতে যাচ্ছেন, ঘড়াই হোক বালতিতে করে হোক, একটা যদি ছিদ্র থাকে জল আসবে? আনতে আনতে শেষ। তাহলে 100টা ছিদ্র আছে। একমাত্র সতী ছাড়া যার তার দ্বারা সম্ভব নয়। তো রাধারানী ভয় হচ্ছে, পারবো তো, পারবো তো। কিন্তু স্মরণ করছে গোবিন্দকে। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। তাই তার নাম গাইতে গাইতে যাচ্ছে। তার নাম করলে আপনি সব কাজেই পার হয়ে যাবেন। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন। বন্দে বদন, বন্দে বদন, সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম। এবার সবাই আমার সঙ্গে করতালি দিয়ে একসঙ্গে গাইবো, কেমন? यहाँ यमुना किनारा है, श्रीनिधि बने प्यारा है, कन कन में बिहारी जी, तेरा नजारा
श्रीनिधि बन प्यारा है कन कन में बिहारी जी तेरा नजारा है। यह जमुना किनारा है निधुवन प्यारा है कन कन में बिहारी जी अब तेरा नजारा है। বলে রে বদন বলে রে বদন মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন বল রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। তার নাম গাইতে গাইতে রাধারানী কলসি নিয়ে যাচ্ছে, এবার ভয়ে কাঁপছে কিন্তু গোবিন্দের নাম করছে, প্রভু উদ্ধার করে দিও। গোবিন্দের নাম করে যেই না ছিদ্র কলসি, যেই না জলে কলসি ডুবিয়েছে, অমনি দেখছে কি মা জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি, তুমি এখানে কি করে এলে? তুমি ওখানে অজ্ঞান হয়েছিলে না? কৃষ্ণ বলছে রাধে তুমি আমাকে চিনতে পারলে না? ওই যে অজ্ঞান হয়ে আছে সেটাও আমি, আর ওই যে রুগী দেখতে এসেছে সেটাও আমি। রাধে এখানেও আমি আর সেখানেও আমি। রাধে এখানেও আমি সেখানেও আমি। এখানেও আমি সেখানেও আমি। রাধে জলেও আমি আর মাটিতেও আমি, এখানেও আমি সেখানেও আমি। রাধে জলেও আমি মাটিতেও আমি এখানেও আমি সেখানেও আমি। তুমি চিন্তা করো না, তুমি জল নিয়ে যাও। কি করে নিয়ে যাব? কলসিতে ছিদ্র আছে তো। ও তুমি চিন্তা করো না, আমি আছি তো। আরে বোবাতে কথা বলে, যদি আমার মাধবের দয়া হয়। ও তুমি চিন্তা করো না। গোবিন্দের কথায় রাধারানী বাবা কলসিটা ডুবিয়েছে, অমনি গোবিন্দ কি করলেন না জলের ভেতর থেকে নিজের আঙুল দিয়ে কলসির 100টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। আর যেই না 100টা ছিদ্র বন্ধ করে দিয়েছে, অমনি এক কলসি জল উঠেছে। আর এক কলসি জল নিয়ে এসে ওই রাধারানীর আনা জল, যেই না বাবা ওই অজ্ঞান হয়ে পড়ে আছে কৃষ্ণ, যেই না তার আনা জল গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, বাবা এমনভাবে জ্ঞান ফিরছে যেন 10 দিন ধরে অজ্ঞান হয়ে আছে। সবাই ভাবছি ও মা, যে মেয়েটাকে কত গালাগালি করতাম, এত খারাপ কথা বলতাম, এত নিন্দা করতাম, সে যে অত বড় সতী হবে আমরা ভাবতে পারিনি। এই কানে ধরছি, আজ থেকে আর কলঙ্কিনী বলবো না, যেখানে দেখবো সেখানেই প্রণাম করব। আজকে কে প্রমাণ হয়ে গেল, বৃন্দাবনে রাধা সতী বৃন্দাবনে রাধা সতী বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা। ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধাই একমাত্র সতী। বাবা প্রমাণ হয়ে গেল। এবার আজ থেকে যারা ওই কলঙ্কিনী বলতো তারা এখন সুনাম করছে, খুব প্রশংসা করছে, এতদিন বদনাম করত। ওই একটাই মানুষ যাকে সবাই সম্মান করছে, এর আগে বদনাম দিত। কার কৃপায় হলো বলুন তো? গোবিন্দের কৃপায়, কৃষ্ণের কৃপায়। তার কৃপা হলে সবটাই সম্ভব। তবে তাকে ভালোবেসে, তাকে যে ভালোবাসে তাকে কষ্টটা পেতে হয়, সেটা আগেই বলেছি, রাধারানীও পেয়েছে। তো সখীরা বলা বলি করছে, কি রে এতক্ষণ তোদের লীলা চলছিল আর আমরা শুধু শুধু চিন্তা করেই মরলাম। হ্যাঁ, আগে যদি বলতিস তাহলে এত চিন্তা তো হতো না। তো বলি ভগবান তোর ইচ্ছা পূর্ণ করে দিল, তোর মনের দুঃখ দূর করে দিল, বলি আমাদের কোনো দাম নেই। রাধারানী বলছিস কি বলছিস রে, তোরা ছাড়া তো লীলা হয় না, সখীরা না থাকলে লীলা হবে না। তোরা সাহায্য করেছিস বলেই তো তোদের ইচ্ছা পূর্ণ হবে। তো সখীরা রাধা গোবিন্দকে সেখান থেকে নিয়ে গেলেন কোথায়? নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা, ঝুলনা, ঝুলনার ওপর বসিয়েছে আর দোলনায় দোলা দিচ্ছে। কেমন ভাবে?
দুজনকে বসিয়েছে, কৃষ্ণের বাম দিকে রাধারানীকে বসিয়ে গাইছে, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী। রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। সবাই মিলে উলুধ্বনি দিয়ে সবাই বাহু তুলে গাইবো। ও ললিতা ও বিশাখা ওরে ও ললিতা ও বিশাখা ললিতা ও বিশাখা। ও ললিতা ও বিশাখা। তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি? একটু দোলনায় দুলিয়ে দে, ঝুলনে দোলা দাও দুলি। ও দোলে রাই কিশোরী রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। বলি ও সহেলি ও মিতালি ও সহেলি ও মিতালি ও সহেলি ও মিতালি ও সহেলি ও বিতালি। ঝুলনে দোলা দাও দুলি। ও দোলে রাই কিশোরী রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। যখন ঝুলন দোলা দুলিয়ে দিচ্ছে, এবার রাধা গোবিন্দ বলছে, সখী তোমাদের কি ইচ্ছা? আমাদের আবার কি ইচ্ছা আছে? এত কষ্ট করেছি কেন? যুগল দেখবো বলে। এই যে আপনারা বসে আছেন, সত্যি নিয়ম আছে যে যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যুগল দেখে আসতে হয়। তো যদি কেউ অসম্পূর্ণ করে চলে যায়, আমাদের কিছু হবে না। যে চলে যাবে তার অপরাধ, অসম্পূর্ণ করা অপরাধ। ওই জন্য যুগল দেখতে হয়। তাহলে আমরাও যুগল দেখব। রাধা গোবিন্দকে বসিয়ে যুগল দেখবে, তো তাই তারা আনন্দে গাইছে, আমরা যুগল করব, তাই সবাই আনন্দে গাইব। তুলিলে রাধে না, নাচতে হবে তো নাকি? সবাই বাহু তুলে, প্যারি প্যারি না দুলে রাধে নাম প্যারি প্যারি নাম। এবার সবাই হাত তুলে, সবাই একসঙ্গে করতালি দিয়ে, তুহলে হেলে তুহলে হেলে তুহলে হেলে রাধে নাম তেরা জীবন বন जाएगा। তুলে রে তুলে রে তুলে রে রাধে নাম তেরা জীবন বন जाएगा। तू ले ले सब ले ले कोई ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा।
জিনিস অবাক লাগছে, যুগল হতে গেলে মায়েরা এখনো বুঝতে পারছে না, মানে নামে বিভোর, নামে এত ডুবেছে, যুগল হবে দাঁড়াতে হবে তো, কিন্তু সবাই নামে এত মেতেছে, কিন্তু কারোর লক্ষ্য নেই যে এবার যুগল মিলন হচ্ছে। রাধা